বুধবার রাতে রাজধানীর মিরপুরে অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চাঁদা না দেয়ায় পুলিশের লাঠির আঘাতে তেলের চুলার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন বাবুল। এ ঘটনায় শাহ আলী থানার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, এ ঘটনা প্রমাণ করে পুলিশের আচরণ ঔদ্ধত্যপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে পুলিশের ইমেজ আগের চেয়ে বেড়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্তে পুলিশ সদস্য দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। দিদার চৌধুরীর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বৃহস্পতিবার দুপুরের ছবি এটি। মাত্র খবর এসেছে পুলিশের ছোড়া তেলের চুলা বিস্ফোরণে দগ্ধ চা দোকানি বাবুল আর নেই। ডাক্তারদের দেয়া এমন খবর কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না নিহত বাবুলের স্বজনরা। তারা এই ঘটনার জন্য সরাসরি পুলিশকে দায়ী করছেন। প্রধানমন্ত্রীরা আমরা বলি, উনি কি পুলিশ পালে টাকা দিয়া, যে পুলিশ মানুষ মাইরা পালে আগুন দিয়া। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা এই বিচার যদি আমরা না পাই তাহলে মনে করব যে এই পৃথিবীতে কোনো বিচার নেই, কোনো সরকার নেই। আমরা কোনো সরকারের দেশে বাস করি না। ঘটনার সাথে পুলিশ সরাসরি জড়িত থাকায় এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তার পরিবার। বার্ন ইউনিটে দগ্ধ বাবুলকে দেখতে এসে হতবিহ্বল হয়ে পড়েন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশের এই আচরণ উদ্ধত্যপূর্ণ, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ বাহিনীর এই স্পর্ধা এবং উদ্ধত্ত এটা এখনই বন্ধ হওয়া উচিত। এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যখন একজন চা বিক্রেতার কাছে পয়সা না দেওয়ার কারণে তাকে আগুনে পুড়ে মরে যেতে হয়, এইরকম পুলিশ সদস্য আমাদের দরকার নেই। এদিকে তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইনকোয়ারির পরে যদি কেউ দায়ী হয়, কেউ যদি দোষী হয়, অবশ্যই তার শাস্তি। আমি সবসময় বলি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেজন্যই যে ব্যক্তি দোষ করে থাকুক তার শাস্তি হবে, ব্যবস্থা হবে। তবে এখন আমরা এটা ঘটনাটা জেনে নেই, কি ঘটনা ঘটেছিল, তারপর আমরা এটা। চা দোকানি বাবুল হত্যার তদন্তে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।